এই বাংলাদেশে ইসলামের রাজনীতি জেহাদের দ্বারা, জেহাদ এবং রুহানিয়াত, সিয়াসত নয়। অনেকে সিয়াসত নামে ইসলামী আন্দোলনকে চালিয়ে দেয়। সিয়াসত নামে চালিয়ে দেয়, এটা সিয়াসত, এবং ফতুয়া দিয়েছে সিয়াসত হারাম হয়, কিন্তু এগুলো আর মানুষ মানে না। জেহাদ এবং রুহানিদের দ্বারা, একামতি দিনের দ্বারা বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে পেরেছে জামাত ইসলাম। আলহামদুলিল্লাহ, সেই ধারায় জনগণকে অতীতে আপনার সংগঠিত করেছে। আমি একটা উদাহরণ দেব। 1979 সালে কুমিল্লা টাউন হলে সাইদ ইশরাফের তাফসির মাহফিল ওয়াজ মাহফিল, আমি তখন নবম শ্রেণীতে পড়ি। অনেক দূর থেকে আমরা এসেছি, নিজেরা পকেটের টাকা দিয়ে। উনি ওয়াজ করলেন এবং কমিউনিজম, সমাজতন্ত্রের ব্যাপারে বক্তব্য রেখে উনি গোটা টাউন হল মাঠে তরুণদেরকে এমনভাবে উজ্জীবিত করলেন, আমি মনে করি যে ওই দিনে শিবির অনেক তৈরি হয়ে গেছে। তাহলে বাংলাদেশে কমিউনিজমের বিরুদ্ধে, সমাজতন্ত্রের বিরুদ্ধে, ধর্মনিরপেক্ষতাবাদের বিরুদ্ধে এই দেশের জনগণকে জাগিয়ে তুলেছে কে? আল্লামা দেলোয়ার হোসেন সাহেব। আজকে যারা আকায়েদের কথা বলে, আকিদার কথা বলে বিভেদকে উস্কিয়ে দেন, ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার কাজকে বাধাগ্রস্ত করেন, আপনাদেরকে তাকান 60-এর দশকে, 80-র দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উন্মুক্তভাবে কোরআনের তাফসির শোনা যেত। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কোরআন চর্চা করে, এই অবস্থা ছিল। 70-80-র দশকে, 90-র দশকে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির যুক্তি নির্ভর আলোচনা তরুণ যুব সমাজকে ইসলামী আন্দোলনের পথে, দ্বীনের পথে, হেদায়েতের পথে, এবং যারা অন্য ধর্মাবলম্বী তাদেরকেও ইসলামের পথে আসার ক্ষেত্রে তাদের মধ্যে আশাবাদ জাগ্রত করেছে। এই জন্য আজকে আপনাদের খেদমতে কথা হচ্ছে, আমাদের এই মাজলিস মুফাসসিরিনের কার্যক্রমের টার্গেট থাকবে উম্মার ঐক্য। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। কে খুশি হলো না হলো ওই বিষয়ে আমাদের বিবেচনা হবে না। উম্মার জন্য যা কল্যাণকর, কোরআন সুন্নাহর নিরিখে এই কথাগুলো আপনাদেরকে বলেই যেতে হবে। আপনারা মধ্যে অনেকে আছেন যে কোনো কোনো বিপরীত বক্তব্যের পাল্টা বক্তব্য দেওয়ার জন্যে কেউ কোশেশ করে, এখনও আছে। এই কোশেশ করতে গিয়ে ইসলামী আন্দোলনের মেজাজের বাহিরে অনেকে কথা বলে। আমি 2 হাত জোর করে বলছি, নিজে যত ছোট হবেন আর যত ঠান্ডাভাবে কথা বলতে পারবেন, আপনার শত্রু আপনার কাছে আসতে বাধ্য বন্ধু হয়ে। 1991 থেকে 2008 পর্যন্ত সংসদে যিনি আমাদেরকে বিরতি থেকে কথা বলে আমাদেরকে ভিন্ন দেশে পাঠিয়ে দিত, গত ডিসেম্বর মাসে উনি আমাদের এই কাফেলার শরীক হয়ে গেছে। ঠিক না? শরীক হয়ে গেছে। সেজন্যে আপনাদের আমাদের কোনো কথার কারণে আলেম নামে পরিচিত স্বীকৃত কোনো ব্যক্তি যেন এই কথা না বলে যে ভাই আমরা না ভুল না করে কিছু বললাম,
কিন্তু আপনারা আমার ইজ্জত শেষ করে দিলেন কেন? কেন? সেজন্যে আমার মনে হয় আমাদের নেগেটিভ কোনো দুঃখজনক বক্তব্য আসলে আপনার আমার বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে, আমরা যেন এমন কোনো শব্দ প্রয়োগ না করি যেই শব্দ প্রয়োগে একজন আলেম দীক্ষিত হয়, লজ্জিত হয়, লাঞ্ছিত হয়, প্রকারান্তরে দিনের ক্ষতি হয়। আমাদের বিরুদ্ধে ভোট দেওয়া হারাম ফতোয়া দিয়েছে, এতে করে সাময়িক একটু আলোচনা ছিল মানুষের মধ্যে। হারাম ফতোয়া যখন দেয় নাই তখন তো ভোট পাইছি 50 লাখ, 42 লাখ, আর হারাম ফতোয়া দেওয়ার পর ভোট পাইছি 2.5 কোটি। আলহামদুলিল্লাহ। কি বলেন? তাহলে ভোট বাড়লো না কমলো? ফতোয়ার কারণে ভোট কমছে না বাড়ছে? হ্যাঁ, কেউ কেউ বলতে পারে ক্ষমতা তো যাইতে দিই নাই। হ্যাঁ, এটা বলে খুশি হন আপনারা। মৌতু বেগাইজে কুম, এটার আমাদের মধ্যে আমরা ফেলে দিই। কিন্তু প্রিয় ভাইরা, আমরা যদি ইসলামী আদর্শের কমিটেড হই, এটার উপর থাকি, ইনশাআল্লাহ যারা আমাদেরকে আকীদার নামে বিভিন্ন কথা বলবে, ক্ষতিগ্রস্ত করতে চাইবে, প্রকারান্তরে তাদের মিশন ব্যর্থ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বিজয় দান করবে। দেখেন, এই যে মাজার নিয়ে কথা আসে, এই মাজারের বিষয় কেউ বলতে পারবে আপনারা, আমরা কেউ এই ক্ষেত্রে কোনো উস্কানি দিছি? এই মাজার ভাঙ্গার পিছনে যারা ছিল পক্ষান্তরে তাদের ফতুয়ার ভোট কিন্তু তাদের পক্ষে গেছে। আমরা কিন্তু কোনো মাজার ভাঙ্গার ক্ষেত্রে কথা বলিনি, কারণ ইসলামী আন্দোলনের নীতি হচ্ছে যে আপনি কোনো কিছুর মোকাবেলা করবেন ইদফা বিল্লাতি হিয়া আহসান ওয়া ইয়াদরাউনা বিল হাসানাতি সাইয়্যা। আমি আমিরে জামাতের সাথে বিভিন্ন প্রোগ্রামে অনেক এতে কাছে থাকি, অনেক সময় দুঃখ আমি দেখি যে অমুক এই বক্তব্যটা না দিলে হতো না, আমিরে জামাত আফসোস করে। আবার আমিরে জামাত কিন্তু ফেসবুকের মেসেজ দেখে, এটা মনে করেন না যে দেখে না, উনি বের করে ফেলছে। একবার আমাকে বলছে যে 2টা লোকরা আপনি সাবধান করবেন, একজন গাজীপুরের আর একজন বললো যে আপনার এলাকা। এই 2জন ফেসবুক এত নড়াচড়া করে, কথা বলতে গিয়ে কোন সময় কোনটা বলবে সুন্দরে সকাল বানাই ফেলে, সকালকে রাত বানাই ফেলে। আমিরে জামাত বললাম, আমি সাবধান করে দিলাম। সেজন্য অন্যরা লাগামহীনভাবে চলো, কিন্তু আমরা সাবধানতার সাথে চলতে হবে। আপনাদেরকে আমরা সার্টিফাই করেছি, আপনারা সত্যের সাক্ষ্য হিসেবে দায়িত্ব পালন করার জন্য মাঠে যাচ্ছে। মাঠে কর্মীরা আপনাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য কত কাজ করে, আমরা তো এলাকায় গিয়ে জানি। সেজন্যে মাহে রমাদানের সিয়াম এবং তাকওয়ার যে শিক্ষা, যে তাকওয়া আল্লাহর ভয় আমাদের মধ্যে জাগ্রত করে। আমি কথা বলবো, কম বলবো না বেশি বলবো, এটার মধ্যে তাকওয়া নাই, কালেমাতুত তাকওয়া নাই। তো আমি যে আরেকজনকে লাগাবেন গালি দিয়ে দিচ্ছি, কেন আমি তাকওয়ার বিপরীত কাজ করি? কালেমাতুত তাকওয়া ফাত্তাকওয়া ফিসরিল আলানিয়া, গোপনে এবং প্রকাশ্যে আল্লাহর ভয়। সবাই বাহ্যিক দৃষ্টিতে আমি আল্লামা, আমি অনেক কিছু, কিন্তু দেখা যায় অভ্যন্তরীণভাবে তাকওয়ার বিপরীত কাজ আমার দ্বারা হয়, তাহলে আমার ওয়াজের কাজ হবে? আশা করি অতীতে আপনারা মাজলিসুল মুফাসসিরিনের মাধ্যমে
আমাদের কাজের অনেক অগ্রগতি হয়েছে। এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা বাংলাদেশের সকল পর্যায়ে আলেম সমাজকে ঐক্যবদ্ধ করে ফেলতে চাই। কি বলেন? মাজলিসুল মুফাসসিরিন শুধু একটা দলের হবে না, একটা গোষ্ঠীর হবে না। এই মাজলিসুল মুফাসসিরিন গোটা বাংলাদেশে কোরআনের খেদমতে যারা জড়িত সবাই বলবে যে এটা আমাদের বসার, আলোচনা করার, একে অপরের সাথে যুক্তি তর্ক করার একটা প্রতিষ্ঠান হলো বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন। সেই পর্যায়ে এটাকে উন্নীত করতে হবে, সেই দায়িত্ব আপনাদের নিতে হবে। কি বলেন? সর্বশেষ আমি বলতে চাই, কোরআনের সাথে আপনাদের সম্পর্ক, আমাদের সম্পর্ক, কিন্তু কোরআনের আলোকে আমরা বলি কোরআনের আলোকে ব্যক্তি গঠন, সমাজ গঠন। আমি সম্মানের হযরত উলামায়ে কেরামকে বলব, আল্লাহ তাআলা কোরআনের যে 25 সূরা জুমারের 21 নম্বর আয়াতে আলোচনা করেছেন, আল্লাহ নাজ্জালা আহসানাল হাদিস কিতাবান মুতাশাবিহান তাকশাইরু মিনহু জুলুদুল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম। এই যে তাকশাইরু মিনহু জুলুদুল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম, যে কোরআনের আয়াতের কারণে লোমহর্ষণ দেখা দেয়, গা কেঁপে ওঠে। তা আপনার কোরআনের তাফসির শুনে একজন নামাজ শিখলো, আলহামদুলিল্লাহ, আপনার হেদায়েতের পথে আপনি দাবিত হলেন। কিন্তু আপনার মাঝে যদি ইমানের পরীক্ষা এমন আসে যে ইমানের পরীক্ষার বিপরীত আপনি যেতে পারছেন না, এই উদাহরণটা আমরা আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মাঝে দেখি। ওনার এক হাতি ছিল যে আপনি বেরিয়ে যান, সমঝোতা করি, আর যদি আমাদের কথা না মানেন তাহলে ফাঁসির রশিদে যেতে হবে। উনি কিন্তু ফাঁসির রশিদে যাওয়াটাকে মেনে নিয়েছে, আপোষ মানে নেয়। কেন? তার মধ্যে তাকশাইরু মিনহু জুলুদুল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম ছিল। এই পর্যায়ের জনশক্তি আর মানুষকে যদি তৈরি করতে পারেন, আজকে আমাদের দেশে যারা মনে করে যে সকল শক্তি আমাদের গ্রাস করে ফেলবে, আমরা রাষ্ট্র চালাতে পারবো না, তারা তখন পিছনের দিকে যাবে, বলবে যে এমন পাথর দিয়ে মাথায় আঘাত করলে মাথা ভেঙে যায়, ইমান বুক থেকে যায় না। আপনাদের সেই কাজটাই মাজলিসুল মুফাসসিরিনের মাধ্যমে আমরা করতে চাই। ওয়াইজা সামিউ মা উনজিলা ইলার রাসূল তারা আইয়ুনহুম তাফিদু মিনাদ দামে। আল্লাহ নবী সাহাবীদের উদাহরণ কী ছিল? তারা যখন কোরআন নাজিল হচ্ছে আল্লাহ রসুলের উপর, এটা তারা শুনতো। আল্লাহ নবীকে আল্লাহ তাআলা বলছেন, আপনি দেখতেন যে তাদের চোখে পানি এসে গেছে, অশ্রুসিক্ত নয়নে। মিম্মা আরাফু মিনাল হক, ওহিতে কি নাজিল হচ্ছে তারা বুঝতে পারতো, তারা কান্নাকাটি করতো আল্লাহর কাছে। ইয়াকুলুন, তারা বলে উঠতো, রাব্বানা আমান্না ফাকতুবনা মাআশ শাহিদিন, ঈমান আনলাম। এই জন্য প্রিয় ভাইরা, এই বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন কাঁদাবেন, হাসাবেন, জান্নাতের পথ দেখাবেন, আর মানুষের ঈমান মজবুত হয়ে যাবে। এই কাজ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সহ অতীতের উলামায়ে কেরাম, মাওলানা আবুল কালাম মোহাম্মদ ইউসুফ সাহেবের দার্স আপনারা শুনেছেন কিনা আমরা জানি না। একটা দার্সে কোরআন দিত, পুরো হাউস আলহামদুলিল্লাহ মাওলানার তাফসির এবং দার্সে হাদিস শুনে সব হয়ে। আমাকে আশিক আহমেদ জেমাল ভাই বলেছে যে মাওলানা আব্দুর রহিম সাহেব একদিন দাঁড় দিতেছে সূরা সফে, বলে যে আমরা কুমিল্লা থেকে আসছি, সারা দেশ এতগুলি যুবক মাওলানা বলতেছে আর আমরা তন্ময় শুনতেছি। এই যুবকদের কারা তৈরি করেছে? মাওলানা আব্দুর রহিম রাহিমাহুল্লাহ, অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহ, মাওলানা আবুল কালাম মোহাম্মদ ইউসুফ রাহিমাহুল্লাহ, আর তাদের উত্তরসূরি হিসাবে সামনে আছেন আপনারা। আসুন, আল্লাহকে ছাড়া আমরা কাউকে ভয় করব না। ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম। আজকে বিশ্বের সকল পরাশক্তি শুরু করেছে ইরানকে। দেখেন, ইরানের যিনি এখন বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি, উনার পিতা শহীদ, উনার স্ত্রী শহীদ, উনার সন্তান শহীদ।
মায়ের ক্ষেত্রে এখন কথা আসছে যে মা এখনো বেঁচে আছে। সে জায়গায় রক্তের উপর দাঁড়িয়ে ইরানের সর্বোচ্চ নেতার শপথ নিয়েছেন। কত বড় মজবুত ইমান! হ্যাঁ, আকীদার পার্থক্য থাকতে পারে, কেউ বলবে যে ওইদিকে পার্থক্য, কিন্তু কতটুকু বলিষ্ঠতার পরিচয়। 24 জন আলেম এবারে নির্বাচিত হয়েছে, এটা ভালো খবর না? তো মুহাদ্দিস আব্দুল খালেক আর মুহাদ্দিস রবিউল বাশার ভাই আসলে আরো ভালো হতো। ওনাদেরকে মনে হয় আমরা আনতে পারি নাই, ইনশাআল্লাহ সামনে আপনারা দেখবেন। মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব চিনেন? মুহাদ্দিস রবিউল বাশার সেই সাতক্ষীরা আগরদাড়ি মাদ্রাসার ওনারা মুহাদ্দিস ইনশাআল্লাহ। এইভাবে আজকে এখানে যারা আছেন তারাও তো আগামী 5 বছর পরে আলেমের দিন হিসাবে সংসদে এমপি হয়ে যেতে পারেন। আমির হামজা হয়েছে, আমাদের নুল আমিন ভাই হয়েছে, আরও হবেন না নাকি বাকি থাকবেন? ইনশাআল্লাহ। এইভাবে সৎ লোকের শাসনের দিকে বাংলাদেশ এগিয়ে যাবে। ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠন করব। ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। রাষ্ট্র কায়েম হবে। আল্লাহ তাআলা আমাদের সকল প্রচেষ্টা কবুল করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।